চ্যানেল জয়িতাসাগর অ্যাগেন। সবাই তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরা অনেকটাই ভালো আছি। তো সকাল থেকে এখন কিন্তু সকাল একদম মর্নিং 7টা খালি পার হলো। তো স্নান আমার সবকিছু কমপ্লিট, একদম ঘর গোছানো থেকে শুরু করে সবকিছু। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে। আর যাদের সদ্য বিবাহিত জীবন বা পুরানা যেটাই হোক না কেন, যারা আমার ব্লগ দেখো আর কি, আজকে জামাই ষষ্ঠী, তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা। সবাই যাও শ্বশুর বাড়ি, গিয়ে মাস্তি করো, খাওয়া দাওয়া করো, পুরো হই হুল্লোড় করো ওই বোনের ভাইয়ের সাথে বা ছেলেদের হচ্ছে শালা শালিদের সাথে আর কি। তো সবার সাথে সেই মাস্তি করো, হই হুল্লোড় করো, মজা করো। আর আমার কপালে আজকে জুটলো না, কারণ কি বলতো, তোমাদের দাদাভাই অনেকটা লেটে আসবে। আর আসার পরে ও যেহেতু ট্রেনের মধ্যে মানে টিকিট পাইনি, মানে আগের দিন ওর ছুটি কনফার্ম হয়েছে, মানে সেই দিনই বের হয়েছে এরকম একটা, তো টিকিট কাটিনি। তো ওখানেই ট্রেনেই টিকিট কেটে উঠেছে, তো সিট ওরকম পাইনি। তো দুদিনের জার্নি, মানে আগের রাতে বেরোইছে, মানে সেই রাতটা মানে রাতটাও ট্রেনে কাটিয়েছে, তারপরের দিন আরেকটা ট্রেনে উঠেছে, মানে কাল আগের রাতটাও সেই ট্রেনে কাটিয়েছে। আজকে প্রায় বিকেল বা দুপুর নাগাদ আসবে এরকম। তো আজকে একদমই তো হবে না। আর কি বলতো, আমরা যেহেতু রাজবংশী, আমাদের কিন্তু যেমন বার্থডে বলো, বিবাহবার্ষিকী, তারপরে হচ্ছে তোমার এই যে জামাই ষষ্ঠী, এরকম এরকম অনেক কিছু আমাদের কিন্তু কি বলতো, মানে এগুলো নিয়ম যে থাকে, একটা নিয়ম কিন্তু নেই। আমরা কি ভালো লাগে, ভালোবাসা একটা সুন্দর একটা ভালো লাগে আর কি, তার জন্য কিন্তু অনুষ্ঠানগুলো আমরা পালন করি। তাছাড়া কিন্তু এরকম মানে নিয়ম যে এটা করতেই হবে বা ওরকম, সেটা কিন্তু আমাদের নেই। সত্যি কথা বলতে, তোমরা যারা যারা আছো তো তারা অবশ্যই জানবে যে আমাদের এগুলো নিয়ম নেই, করি এখন আমাদের ভালো লাগে তাই করি আর কি। তো চলো, আজকে আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী আছে, আমাদের তো জামাই আছে তাই না? তো তোমাদের দাদা ভাইয়ের দিদির বরেরা, দিদিরা, তো আমাদের বাড়িতে আজকে জামাই ষষ্ঠী আছে। তো চলো, কি কি করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন যাবো আমি সোজা রান্নাঘরে। আর আর কি হয়েছে বলতো, কাল আমরা শাশুড়ি বৌমা মিলে রাত্রিবেলা পুরো মানে প্রায় হাফ আর কি সবজি সবজাই কেটে রেখেছি। বলতে এখানে দেখো ফ্রাইড রাইসের সব জিনিস কেটে রেখেছি, আর পেঁয়াজ মরিচ, মানে মাংসের আর কি, পেঁয়াজ মরিচ রসুন মানে যা লাগে, আদা টাদা সব কিছু কেটে রেখেছি যাতে আজকে সুবিধা হয়। আর এই যে দেখো ইনি কোথায় বসেছে, আমি এখনো ধাপ্পাস করে পড়তাম। যা যা মুগ্ধ, এখনো মুগ্ধ নেই, কখন থেকে বলছি যে মুগ্ধ মুগ্ধ মুগ্ধ। আর মার এইদিকে পূজা করা একদম কমপ্লিট, সকাল সকাল আমাদের একদম আজকে তো কমপ্লিট। চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। কিন্তু আজ জামাই ষষ্ঠী, আর তোমাদের দাদাভাই কিন্তু আজকেই বাড়ি আসছে। আর কি বলতো, সকাল থেকে আমাদের আর কি, আমার আর শাশুড়ি মায়ের তোড়জোড় চলছে, কারণ আজকে অনেক রকমের অনুষ্ঠান আছে। অনুষ্ঠান বলতে তোমাদের দাদাভাইয়ের দিদিরা আসবে, জামাইবুরা আসবে, তারপর তোমাদের দাদাভাই আসবে, তারপরে আমরা আছি সবাই। আর যেহেতু আজকে ষষ্ঠী, বাড়ি পরিষ্কারের ব্যাপার আছে, তারপরে আরও অনেক কিছুর ব্যাপার আছে, তারপরে আমি তোমাদের দাদাভাইকে সারপ্রাইজ দেবো সেটার ব্যাপার আছে। তো তার জন্যই কিন্তু দু শাশুড়ি বৌমা মিলে কাল তো রাতেই আমরা প্রায় হাফ জিনিস কাটাকুটি করে রেখেছি। আর সকালবেলা এখন কিন্তু প্রায় 7টার মতন বাজে, মার পূজা করা শেষ, আমার স্নান কমপ্লিট। এখন আমরা সোজা চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। যেহেতু নর্মাল টাইমে আমরা নর্মাল জিনিস খাই, কিন্তু আজকে জামাই ষষ্ঠী বলে একটু তো স্পেশাল। বলতে জামাই ষষ্ঠীর দিন তো অনেক রকমের মানুষ রান্না করে, তাই না বলো? তো যাই হোক, আর আজকে আমি বড় দায়িত্ব নিয়েছি যে আমি রান্না করব আজকে। আমি কিন্তু সচরাচর অত কিছু রান্না করি না, হ্যাঁ প্রত্যেক দিন রান্না করি এটা ঠিক কথা, কিন্তু এত এত জিনিস আমি রান্না করি না। তো আজকে কিন্তু দায়িত্ব নিয়েছি যে আমি আজকে রান্না করে খাওয়াবো। আর মা দেখো, মা আমাকে জাস্ট মশলাটা করে দিচ্ছে। আর এই যে গ্যাসের মধ্যে আমি প্রথমে ফ্রাইড রাইসের চালটা বসিয়ে দিলাম, কারণ চালটা না ফুটলে আবার চালটা না ঠান্ডা হলে তো আমি ফ্রাইড রাইস করতে পারবো না, তাই না বলো? আর বিরিয়ানিটা করতাম, কিন্তু কি বলো তো, আজকের দিনে বিরিয়ানি, ওখানে তো ধরো বিরিয়ানিতে মাংস তারপরে চাল সবই যাবে, আর এক্সট্রা তাহলে এইদিকে আবার কি করব বলো? তার জন্য কিন্তু বিরিয়ানিটা করলাম না, যেহেতু বিরিয়ানির মশলা সব কিছুই ঘরের মধ্যে আছেই প্রায়। আর এখানে দেখো বোন কিন্তু আমাকে আজকে ভিডিওটা করে দিচ্ছে। আর দেখো এখানে এলাচ দারচিনি সব জলের মধ্যে আমি দিয়ে দিলাম। তারপরে দেখো আরেকটা কি যেন একটা ফলের মতন পাওয়া যায়, তো সেটাও আমি দিয়ে দিলাম। আর এই দিকে দেখো এই যে কাজু কিশমিশগুলো সব বের করছি। আর এই যে কাজুতে ধরো দেখো পিঁপড়া, এত পিঁপড়ার উপদ্রব এই গরমে কি বলবো আর। তো যাই হোক, তোমাদের তো বলে দিয়েছি যে আজকে তোমাদের দাদাভাই আসছে জামাই ষষ্ঠীতে, কেন বাবার বাড়ি গেলাম না, তোমরা তো অবশ্যই সব কিছু জেনে গেছো, যেহেতু প্রথমেই আমি তোমাদেরকে বলেছি। আরও দেখো আরও অনেক রকমের কারণ থাকে, সেগুলো হয়তো বা তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না, তো সেগুলো শেয়ার করাও মনে করি না আমি, হ্যাঁ। তো যাই হোক আর কি, আর তোমরা জানো ভালো জিনিসটাই আমি শেয়ার করি তোমাদের সঙ্গে, খারাপ জিনিসটা আমি শেয়ার করতে চাই না।
দেখো বউ হলে না অনেক দায়িত্ব কর্তব্য পালন করতে হয়, নিজের হয়তো মন থেকে না চাইলেও অনেক দায়িত্ব কর্তব্য পালন করতে হয়। দেখো বউ হয়েছো আর দায়িত্ব কর্তব্য পালন করবে না, সেটা তো হয় না বলো। একটু একটু ত্রুটিতেই যদি ধরো আমরা বউ মানুষ, ধরো অল্প ত্রুটি হলো তাতেই যদি একদম শাশুড়ি শ্বশুর মশাইয়ের নামে একদম এটা না সেটা বললাম, বা আরও অনেকের নামে এটা না সেটা বললাম, সেটা তো হয় না বলো। মেয়ে মানুষ সহ্য ক্ষমতা রাখতে হবে, ধৈর্যও রাখতে হবে। ধৈর্যটা সে মতো আমার কিন্তু বেশি একটা নেই, তবু এখন একটু ধৈর্য রাখার আমি চেষ্টা করি। আর অনেক কিছু জিনিস হয়তো বা আমার মানে মনের বিপরীত হলেও সেটা একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করি। আর এই যে দেখো বাবা সকাল সকাল বাজার করে এনেছে আর বৃষ্টি হয়েছে, দেখো এই কালকে কিন্তু উঠানটা মোছা হয়েছে, রাত্রিবেলা মানে বৃষ্টিতেই সব কিছু ভিজে গেছে। আর এই যে দেখো মানে ভালো করে ভিডিওটাও করতে পারছি না, কারণ এই যে একটু আগুন ঠুগুন দেখালে আবার একটু মানে অসুবিধা হয়। হ্যাঁ, তো তার জন্যই তাও দেখো দেখা যাচ্ছে হালকা হালকা। দেখো রান্নাবান্না আমার প্রায় মোটামুটি কমপ্লিট। তোমাদের বললাম যে দেখাতে পাচ্ছি না, কারণ ওখানে ওই একটু আলোটা দেখা যায়, তার জন্যই ওই রকম করে দেখাতে পাচ্ছি না। এখানে দেখো মোটামুটি রান্নাবান্না কমপ্লিট করে ঘরটা আমি ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর মোছামুছি করবো না, এমনিতে কাদাতে মানে বৃষ্টির কাদাতে সব ক্যাতক্যাতা হয়ে গেছে, তার জন্যে। আর হচ্ছে কড়াইয়ের মধ্যে এখন চলছে মাটনটা। ফার্স্ট টাইম কিন্তু আমি শ্বশুরবাড়িতে মাটন রান্না করলাম, আর এর আগে করিনি এরকম না, হালকা হালকা করেছি। মা মানে একটু মানে মাই মানে হেল্প করেছে, আমি জাস্ট হালকাভাবে করেছি। আর আজকে কিন্তু একদম পুরোপুরিভাবে মাটনটা আমি রান্না করছি, তবু এতগুলো মাটন। তো যাই হোক আর কি, এখন জল দিয়েছি মাটনে, জলটা হতে থাক, মানে জালটা হতে থাক। তারপরে দেখো এইদিকে মাছের ঝালটা কিন্তু মা করবে। মিষ্টি কুমড়ো সবজি আছে, মাছের ঝাল, ডাল, চাটনি, মিষ্টি দই মিষ্টি, আরও অনেক রকমের জিনিস আর কি আছে। আর এইদিকে দেখো এখন আমি মাটনটা নামাবো, যেহেতু আর মাটন রান্না করতে এতটা টাইম লাগে কি বলবো। আর আমার তো অনেকটা টাইম লেগেছে, অনেকটা। তো মা এখানে বসে গেছে, এটা আমি নামানোর পরে মা এখানে হচ্ছে মাটনটা রান্না করবে। আর মা দেখো ওইদিকে গ্যাসের মধ্যে ভাত বসিয়ে দিয়েছিল, ভাতটা হয়ে গেছিলো বলে মা তোমার মানে ভাতটা নামাচ্ছে। আর এই যে দেখো কি ধোয়া, আর চৌকাতে রান্না করা যে মানে কষ্টকর তোমাদের সঙ্গে মানে কি বলবো। আর তো চৌকাতে আমি সচরাচর রান্না করি না, আজকে এত এত রান্না বলেই আমি চৌকাতে রান্না করছি, না হলে কিন্তু আমি চৌকাতে রান্না করি না। আমারও অনেকটাই স্বপ্ন ছিল জামাই ষষ্ঠী আজকে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে পুরো সাজুগুজু করে মিষ্টি দই, ফলমূল, তারপরে একটা বড় একটা মাছ, তারপরে হচ্ছে জামা কাপড় সব কিছু নিয়ে বাবার বাড়িতে যাব। মানে সত্যি কথা, সব মেয়েদেরই একটা এটা স্বপ্ন থাকেই, আমি জানি। তো আমারও কিন্তু এই স্বপ্নটা প্রচণ্ড পরিমাণে ছিল, কিন্তু কি বলবো, আর অনেক স্বপ্ন পূর্ণ হয় না, তাতে কিন্তু মন খারাপ করার কোনো দরকার নেই। হয়তো বা এই স্বপ্নটা তোমার পূর্ণ হলো না, অন্য অন্য স্বপ্ন অবশ্যই পূর্ণ হবে। তবু দেখো আজকে মানে ছিল মকা ছিল, তোমাদের দাদাভাই আজকে মানে আসবে। হ্যাঁ, আর আজকেই জামাই ষষ্ঠীটা, তাও দেখো 3টা-4টার দিকে আসবে, বাকি কিন্তু রাতটা ছিল। কিন্তু তবু কি বলতো, অনেক 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 কারণের জন্য হয়ে ওঠে না। আর এই যে দেখো আমার লাল লাল মাটন কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আর আমি তো ঘেমে ঘুমে একদম অবস্থা শেষ। আমার রান্না বান্না কমপ্লিট। আর এত গরম, মাছ মানে অর্ধেক রান্না করতে আমার গ্যাস, অর্ধেকও না, শুধু ফ্রাইড রাইস সবগুলো ফ্রাই করছি, আর ওটা ফ্রাইড রাইসটা করবো গ্যাসে, তখনই গ্যাস শেষ হয়েছে। আর চৌকাতে রান্না করতে আমার খুব অসুবিধা হয়, দেখো হাতের কি অবস্থা হয়ে গেল। সকালে তো স্নান করছি, তো রান্না বান্না আমার সবকিছু একদম কমপ্লিট। পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে জামাই ষষ্ঠী স্পেশাল কি কি রান্না হলো। বড়দি মনে হয় আসবে না, ছদ্দিরা আসবে সবাই। তো চলো, আর তোমাদের দাদা ভাই আজকে বাড়িতে আসবে। আজকে কিন্তু ব্লগটা 2 পার্ট বা 3 পার্টে করবো। সকালবেলা কি করবো সেটা পরে, আবার তারপর রাত্রে আবার সারপ্রাইজ দিব তোমাদের দাদা ভাইকে। কি সারপ্রাইজ তো অবশ্যই তোমাদের সঙ্গে তো শেয়ার করবো, তাই না বলো। চলো এখন হাওয়া খাই, তারপরে তোমাদের দাদাভাই মনে হয় এখন নিউ কুচবিহারে নেমেছে কি নামিনি, ফোন করব। তারপরে আমি ফ্রেশ হয়ে একটু সুন্দর করে রেডি হবো। তারপরে আরো স্পেশাল জিনিস আছে, যে আজকে বৌমা ষষ্ঠী কি হবে না। তো যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকো। তারপরে দেখো মুখ টুক মুছে একটু ফ্রেশ হয়ে চলে এসেছি আমাদের বাড়ি থেকে, মানে আমার সম্প্রদানে যেটা কাঁসার থালা বাটি গ্লাস যেটা দিয়েছে সেটা বের করে নিচ্ছি। আর এই যে দেখো আমার হাতে যেটা আছে সেটাই কিন্তু আমাদের বাড়ি থেকে দিয়েছে, মানে সম্প্রদানে। আর তারপরে এইদিকে মা কতগুলো বাসন বের করে দিল। আর এই যে মায়ের বিয়েতে দেওয়া এই যে কাঁসার থালাটা, যেহেতু কাঁসার থালাটা অনেক দিন থেকে ইউজ করা হয়েছে, সেটা কিন্তু পাতলা হয়ে গেছে। আর তারপরে দিয়ে দিল এখানে প্লাস্টিকের প্লেটগুলো, আর এই যে কাঁসার বাটিগুলো, মানে অনেক দিন থেকে ইউজ করা হয় না, মানে কেমন যেন একটা
দাগ আর কি ধরে গেছে। তো যাই হোক এগুলো বের করে নিলাম, এগুলো এখন আমি ধুবো, ধোয়ার পরে মানে ভালো করে শুকাইতে দিব। এখন প্রায় বাজে 1টার মতন, আর তোমাদের দাদাভাই কিন্তু কিছুক্ষণ পর হয়তো বা কিছুক্ষণ বল তাও ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা খানেক পর বাড়িতে আসবে। তো তার জন্য এগুলো সব আমি ধোয়াধুয়ি করে একদম রেখে দিব, তারপরে আমি সুন্দর করে রেডি সেডি হব। হ্যাঁ, কারণ সকাল থেকে সেই চলছে আমার রান্না করা উনুনে একদম। আর এখানে দেখো এখন সব কিছু আমি ধুয়ে নিয়ে এলাম, এখন এগুলো আমি বললাম যেটা শুকাতে দিব। আর চলো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করব। নেক্সট ব্লগে তোমরা অবশ্যই তোমাদের দাদাভাইকে দেখতে পারবে, আর তোমাদের দাদাভাই কীভাবে আমি ওয়েলকাম করলাম সেটাও তোমরা অবশ্যই সব কিছু দেখতে পারবে। তো কারা কারা এক্সাইটেড কমেন্ট করো। চলো ভালো লাগলে কিন্তু আমাকে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর চলো আজকের মতন টাটা।